৪ জন সুন্দরী ম্যাডামের সাথে একজন সুন্দর একটা স্যার। তাহলে বলেন বিষয়টা কেমন দেখায়? তো গত ২২ তারিখে হচ্ছে আমাদের স্কুলে বৃত্তি পরীক্ষা ছিল। তো আমাদের গার্ড পড়ছে হচ্ছে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজে। তো আমি মনে, মনে ভাবতেছিলাম মানে আমার গার্ড আর যেই হলে পড়ুক না কেন ভাই, মানে যেই ক্লাসে পড়ুক, বাচ্চাদের ক্লাসে যেন আমার গার্ড না পড়ে। তো আল্লাহর কি লীলা খেলা, সেই ঘুইরা গাইরা মানে বাচ্চাদের ক্লাসে গিয়ে আমার গার্ডটা পড়ছে। এই দুঃখের মাঝখানেও ভাই একটা আনন্দের একটা বিষয় হইলো যে আমার ক্লাসে খুব সুন্দর, সুন্দর ৪ টা ম্যাডাম পড়ছে। ৪ টা ম্যাডামই খুবই ভালো। মানে তাদের মন মানসিকতা এত পরিমাণে ভালো ছিল, মানে আমাদের ক্লাসে তো সব হচ্ছে ক্লাস 2 এর ছেলেমেয়ে, মানে মোটামুটি সবাই ছোট। তো ওরা হচ্ছে প্রচুর ডিস্টার্ব করতেছিল। মানে এই ওরে খোঁচা মারে, স্যারও আমারে খোঁচা মারে। এ ওরে মারে, স্যারও আমারে মারে। এই ওরটা দেখে লেখে, স্যারও আমারটা দেখে লেখে। স্যার এটা বুঝি না, স্যার ওইটা বুঝি না, স্যার দাড়ি দিব, স্যার কমা দিব, কীভাবে লিখবো? হ্যান-ত্যান বইলা মাথা নষ্ট করে দিতেছে। ৪ টা ম্যাডাম এত সুন্দর করে হ্যান্ডেল করতেছিল। আর আমি তো অবশ্যই আমিও ভালো মতো হ্যান্ডেল করছি। কারণ বাচ্চা-কাচ্চা আমার অনেক ভালো লাগে। আর সবাই কেন জানি ভাই আমার কথা খুব ভালো মতো শোনে। তো মোটামুটি ওদেরকে হ্যান্ডেল করতে আমাদের খুব বেশি কষ্ট হয় না, আবার কষ্ট হয়েছিল। যার কারণে হচ্ছে স্যারকে বলছিলাম, "স্যার আমাদের তো কষ্ট হয়ে যাচ্ছে, আপনি আরেকজনকে পাঠায় দেন।" তো তারপর হচ্ছে গিয়ে একটা বয়স্ক একটা ম্যাডামকে পাঠায় দেয়। আর এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে নাস্তার ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে পরীক্ষা শেষে দিয়ে দেওয়া হবে। তো এদিকে পরীক্ষা শুরু হয়ে যায়। ওদের প্রশ্নপত্র আমি সব সুন্দর মতো বুঝায় দিতেছিলাম। মানে হলটা অনেক বড় তো। তো ম্যাডামরা তো জোরে কথা বলতে পারতেছে না। যার কারণে হচ্ছে আমি জোরে, জোরে কথা বইলা বুঝায় দিতেছি যে, "তোমরা এটা এভাবে লেখো, ওইটা ওইভাবে লেখো। না বুঝলে আমাদের জিজ্ঞাসা করো, আমরা তোমাদেরকে বলে দেব।" তো সকল বাচ্চা-কাচ্চা ভাই বিশ্বাস করেন, এই যে ৪ টা সুন্দর, সুন্দর ম্যাডাম আছে, এদেরকে না ডাইক্কা খালি আমারে ডাকতেছে। "স্যার লুজ নিবো। স্যার এটা কি লিখবো? স্যার এটা কি হইছে? স্যার ও গুতা মারতেছে। স্যার এটা বুঝতেছি না।" মানে আমি ওদেরকে বলতেছি, "তোমরা ম্যাডামদেরও তো জিজ্ঞাসা করতে পারো।" কারণ হচ্ছে আমরা ৫ জন মানে ৫ জায়গায় দাঁড়াইছিলাম। তো ওরা মানে সেই লাস্টের বেঞ্চ থেকে ডাকতেছে আমাকে, "স্যার আপনি আমার কাছে আসেন। স্যার আপনি আমার কাছে আসেন। স্যার আপনি আমাকে বইলা দেন। স্যার আপনি তাকে বইলা দেন।" মানে আমি বলতেছি, "তোমরা ম্যাডামদের জিজ্ঞাসা করো।" তো ওরা খালি আমারেই ডাকতেছে। মানে কি পরিমাণ যে প্যারা খাইছি! মানে আমার এই চাকরির জীবনে আমি যেই কয়বার স্যার না শুনছি, এই ২২ তারিখে পরীক্ষার গার্ড দিয়ে আমার মানে চাকরি জীবনের স্যার শোনা সার্থক হয়ে গেছে। মানে যেই পরিমাণ স্যার শুনছি ৩ টা ঘন্টার মধ্যে, ৩ টা ৩ টা ঘন্টার মধ্যে ভাই বিশ্বাস করেন মানে বসার সময়ই পাই নাই। মানে এর কাছে, ওর কাছে, তার কাছে, মানে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে। মানে দৌড়ের উপরে ছিলাম। আর এদিকে সামনের বেঞ্চের মেয়েটা মানে প্রচুর জ্বালাইতেছিল। "স্যার আমি এটা বুঝি না। স্যার এটা বুঝায় দেন। স্যার এটা লিখে দেন।" তো তারপর হচ্ছে গিয়ে ওরে সুন্দর মতো বলতেছি যে, "মা তুই এইভাবে লেখো, তুমি এইভাবে লেখো, তুমি এটা করো, সেটা করো।" ও নাছোড়বান্দা মানে আমাকে একটা প্রশ্ন করছিল যে, এই প্রশ্নটা হচ্ছে যেন ওদের প্যাসেজে একটা গল্পের বাবার নাম কি? তো আমি তো সঠিক জানি না বাবার নামটা কি। তো আমাকে বলছে। পরে আমি বলতে পারতেছি না। তো ও বলতেছে কি না লিখা বইসা আছে। পরে আমি বললাম যে, "তুমি বইসা আছো কেন?" পরে বলতেছে, "স্যার আপনি বইলা দেন আমাকে।" পরে বললাম যে, "বাবারে আমি তো বাবা তো এই প্যাসেজটা আমি পড়ি না যার কারণে বাবার নামটা কি আমি জানি না।" ও ওইটা যতক্ষণ না বইলা দিতেছে ও মানে না লিখে বইসা আছে। পরে ম্যাডামরে বইলা আরকি বললাম, "ম্যাডাম এর বাবার নাম কি?" পরে ম্যাডাম বইলা দিল। কারণ হচ্ছে ম্যাডাম প্রাইমারি ক্লাসটা নেয়। আর আমি তো প্রাইমারি ক্লাস নেই না। তো পরে হচ্ছে গিয়ে ও ঠান্ডা হয়। বলতেছে, "স্যার আপনি তো দেখি কিছুই পারেন না।" অথচ ও আমার কাছ থেকে সবগুলো প্রশ্ন সুন্দর মতো বুইঝা নিছে। যাই হোক, তো এদিকে মোটামুটি সকল বাচ্চাকে মনে করেন কেউই বলতে পারবে না যে আমরা যে কয়টা স্যার ম্যাডাম ক্লাসে গার্ড দিছি কেউ মানে কাউকে কোনো ধরনের কোনো সহযোগিতা বলেন, সাহায্য বলেন, আমরা এভরিথিং সব করছি। মানে ওরা যে পরিমাণ ডিস্টার্ব করতেছিল এত কিছুর মাঝখানেও আমরা ঠান্ডা মাথায় সম্পূর্ণ কিছু হ্যান্ডেল করছি। কোনো প্রকার বিরক্ত বোধ ছাড়াই। মানে সবাই বলতেছিল, "স্যার যাওয়ার সময় কিন্তু আমরা আপনার সাথে হ্যান্ডশেক করে যাবো।" আমি পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" তো এদিকে মোটামুটি পরীক্ষা প্রায় ৩ ঘন্টা প্রায় শেষের দিকে। তো মানে ২.৫ ঘন্টা হয়ে গেছে আর ০.৫ ঘন্টা আছে। তো ভাবলাম হচ্ছে গিয়ে সবাই বলতেছিল, "স্যার খাতা দেওয়া শেষ মানে লেখা শেষ খাতা দিয়ে দেই।" পরে আমি বললাম কি, "তাহলে তোমরা তোমাদের নাস্তাটা নিয়ে নাও।" তো এদিকে আমি সবাইকে সবার নাস্তাটা সুন্দর মতো বুঝায় দিতেছিলাম। আর সবাই বলতেছিল, "স্যার যাওয়ার সময় কিন্তু আমরা আপনার সাথে হ্যান্ডশেক করবো। আপনি আমাদের সাথে কোলাকুলি করবেন, হাত মিলাবেন।" আমি পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে তোমরা যা চাও সব করব।" মানে ওরা এক কথা হচ্ছে গিয়ে আমার ভক্ত হয়ে গেছে কেন জানি। তো এদিকে সবাই খাবার-টাবার দেওয়ার শেষে মানে ওইখানে আমাদের খাবারের হিসাব ছিল মানে কেন জানি খাবার শেষ হয়ে গেছে। তো মানে ভাবতেছিলাম যে আল্লাহ একটা খাবারও বাঁচলো না। আর মনে, মনে ভাবতেছিলাম যদি কোনো খাবার বাঁচে তাহলে ওগুলা নিয়ে নেবো, খাইয়া ফেলামো। মানে অনেক খিদা লেগে গেছিল। ৩ টা ঘন্টা বক কইরা মানে খিদাও লাগছে প্লাস মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এদিকে মোটামুটি সবার পরীক্ষা শেষ, সবাই চলে যাইতেছে। আর এদিকে সবাই আমার সাথে হ্যান্ডশেক করতেছে। বলতেছে, "স্যার আপনার নাম কি? আপনি অনেক ভালো।" হ্যান-ত্যান। এখন নিজের প্রশংসা ভাই নিজে করতে চাই না। এর থেকে ভালো এটা অজানায় থাক।
তো এদিকে হচ্ছে গিয়ে ম্যাডামরা খাতা মানে রেডি করতেছে। আমার যা, যা করা দরকার আমি সব করছি। মানে ম্যাডামরা বলতে পারবে না যে স্যার বইসা ছিল বা স্যার এই কাজ করে নাই, সেই কাজ করে নাই। ম্যাডামরা উল্টা বলবে যে স্যার আমাদের থেকেও বেশি কাজ করছে। কারণ আমি কখনোই যেই কাজে যাই না কেন, সেই কাজটাকে নিজের মনে করি। কারণ নিজের কাজ মনে করলেই তো মনে করেন সেই কাজটা করতেও মানে আনন্দ পাওয়া যায়। তো এদিকে মোটামুটি সব খাতা-টাতা নেওয়া শেষে অফিসের রুমে বোঝায় দেই। আর এদিকে সব বাচ্চারা বের হওয়া শুরু করে। মানে সবার পরীক্ষা দেওয়া শেষ। আর এদিকে আমরা হচ্ছে খাতা-টাতা বোঝায় দেই। তো এদিকে একটু যে ছবি তুলতে যাবো, মানে ছবি তোলার আমি অপশনই পাইতেছি না। মানে ছবি তুলতে যাইতেছি, পোলাপান দাঁড়ায় আছে। তো এদিকে হচ্ছে আমাদেরকে নাস্তা দেয়, আর হচ্ছে গিয়ে একটু সম্মানী দেয়। মানে নাস্তা পরীক্ষা হলে দিয়ে দিছিল, তো শর্ট পড়ছিল আমরা পাই নাই, যার কারণে হচ্ছে আলাদা করে দেয় আরকি। তো এই নাস্তার সম্মানী নিয়ে মানে এখন বের হবো আরকি। তো তার আগে একটু রেস্ট নিচ্ছিলাম। কারণ হচ্ছে ৩ ঘন্টা অনেক প্যারা হয়ে গেছিল। যার কারণে এই একটু মাঠের মাঝখানে বইসা একটু রেস্ট করতেছিলাম। এদিকে অন্যান্য স্যাররাও রেস্ট করতেছিল। মানে মোটামুটি সবার উপরে অনেক দখল গেছে। বিশেষ করে মানে বাচ্চাদের ক্লাসে যারা পড়ছে তাদের বেশি দখল গেছে। আর এই ছিল দিন। মানে আনন্দের সাথে দিনটা কাটলো। তো এখন হচ্ছে বাসায় চলে যাবো। বাসায় না, তবে একটা জায়গায় ঘুরতে যাবো। কোথায় গেছিলাম সেটা অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখন পরীক্ষা শেষ। আপাতত হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাবো, বাসায় পরে যাবো বিকেলের দিকে। তো কেমন লাগলো আজকের দিনটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।